আসসালামু আলাইকুম। আমরা যারা গাছপ্রেমী তাদের আসলে কোনো কাজের অভাব হয় না। যারা অরিজিনালি গাছ ভালোবাসে, প্রকৃতিপ্রেমী, যাদের বাসায় ছোট্ট একটা বাগান আছে, খুঁটিনাটি কাজ এটা সেটা আসলে লেগেই থাকে। আর সত্যি কথা বলতে কি অরিজিনাল বাগানীদের আসলে বাগানের কাজ করতেও কিন্তু কোনো ক্লান্তি লাগে না। যতই কষ্ট হোক না কেন দিন শেষে গাছগুলোর দিকে তাকালে আসলে ক্লান্তিগুলোও দূর হয়ে যায়। তো আজকে আমি ২ টা কাটিং বসাবো আপনাদের জন্য। তো সেটাই একটু প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি যেটা দেখালাম হচ্ছে ২ টা ওয়ান টাইম গ্লাস নিয়েছি। নিচে যথেষ্ট পরিমাণে ছিদ্র করে নিয়েছি। যাতে পানি নিষ্কাশনটা ভালো হয় এবং মিডিয়া যেহেতু করেছি একদম ঝুরঝুরে। মিডিয়াতে আমি নিয়েছি মোটা বালি, ভার্মিকম্পোস্ট আর হচ্ছে কোকোপিট। এই ৩ টার মিশ্রণে মিডিয়াটা যেহেতু নতুন চারা আসবে, রুট বেরোবে তার জন্য মিডিয়াটা যতটা ঝুরঝুরে করা যায়। মোটা বালি, কোকোপিট আর ভার্মিকম্পোস্ট আর একটু পাতা পচা সার ছিল আমি দিয়ে দিয়েছি। তো নিচে আমি জাস্ট যেহেতু ছিদ্র আছে আর মাটিটাও খুব ঝুরঝুরে মিডিয়াটা, তো যেহেতু বেরিয়ে না যায় তার জন্য একটু পেঁয়াজের খোলা আমি দিয়ে নিয়েছি যাতে মিডিয়াটা আটকা থাকে। আপনারা চাইলে শুকনো পাতা পচা যেকোনো কিছু দিতে পারেন নিচে। তো আমি পেঁয়াজের খোলাটাই দিয়েছি, একটু চেপে নিচ্ছি যাতে পেঁয়াজের খোলাটা নিচে নেমে যায়। তো এভাবে আসলে যতটা মাটি ঝুরঝুরে করা যায় মিডিয়ার জন্য, মানে যখন আপনি কোনো গাছের চারা বসাবেন, কাটিং বসাবেন, সবসময় চেষ্টা করবেন মিডিয়াটা যত হালকা এবং ঝুরঝুরে করা যায়। আমি এটা মানে একদম নরমালি বারবার বলছি, মোটা বালি, ভার্মিকম্পোস্ট আর কোকোপিট এই ৩ টা মিশ্রণেই করা সম্ভব। তা আমি একটা প্রথমে আমি হচ্ছে এই কি বলে এটা গাছটার আমি নাম ভুলে যাই আসলে যখন কাজ করি আসলে হুট করে নামটাও মনে থাকে না। মনস্টেরা হয়তো হতে পারে, না সেটাও না। আসলে নাম ভুলে গেছি। আমি এটার কাটিংটা করে নিলাম। তো কাটিং যেখানে করে নিয়েছি সেখানে আমি হচ্ছে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিব যাতে ওখান থেকে পানি ঢুকে যাতে পচনটা না ধরে। তারপরে হচ্ছে লাগিয়ে দিলাম এবং আসলে ভয়েস দেওয়াটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়। আর আমার বারান্দাটা এমন একটা জায়গায় যেখানে আসলে ভিডিও মেক করার সময় ভয়েস দেওয়ার উপায় থাকে না। চারদিকে রাস্তার মানে গাড়ির হর্নের এত শব্দ যে ওখানে বসে আর আমি এখানে কাজ করছি একটু ফ্যান চালিয়ে নিয়ে। তো ফ্যানেরও একটা শব্দ আছে, বারান্দায় বসা যায় না ফ্যান ছাড়া গরমে। তো আসলে সঙ্গে ভয়েস দেওয়াটাও খুব দুষ্কর হয়ে যায় আমার জন্য। এজন্য পরে আসলে ভিডিওগুলো আমাকে মেক করতে হয় ভয়েস দিয়ে। এজন্য আসলে অনেকটা এলোমেলো হয়ে যায়। সঙ্গে হয়তো কিছু কথা বলে ফেললে এই ঝামেলাটা থাকে না। এই যে বসিয়ে দিলাম আমি আমার এটার কাটিংটা। তারপরে উপর থেকে আরেকটু মিডিয়া আমি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা যখন যেকোনো গাছের কাটিং করবেন চেষ্টা করবেন যেখান থেকে কাটিং করেছেন সেই জায়গাটায় একটু মিডিয়া মানে ফাঙ্গিসাইড দিয়ে দেওয়ার জন্য। আর আমি এই টাইপের মিডিয়াটা সবসময় একটু রেডি রাখি। সব ধরনের মিডিয়াই অল্প করে রেডি করে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে শুধু কাটিং বসানোর জন্য মিডিয়া এবং যেকোনো আমার ওই যে আরও কিছু চারা নিয়ে এসেছি আমি আগের ভিডিওতে দেখিয়েছি। সেগুলো এখনো বসাইনি, ওটার জন্য মিডিয়া রেডি করে রেখেছি। টব আনলেই আমি সেটা আবার বসিয়ে দিব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমি এখন এইটার একটা কাটিং করব। এইটার হচ্ছে এত সুন্দর কিছু ব্রাঞ্চ চলে আসছে, নতুন কুশি আসছে। তো এইটার মাথা থেকে কেন যেন ওই হচ্ছে আর নতুন পাতা আসে নাই। তো ভাবলাম আমি এইটা কাটিং করে একটা চারা বানিয়ে ফেলি আপনাদের জন্য। এই যে একটু ফাঙ্গিসাইড আমি লাগিয়ে দিলাম। আর এটা প্রত্যেকটা মাথায় এত সুন্দর করে মানে শিকড় চলে আসছে। এই কাটিংগুলো থেকে আসলে চারা করা খুবই ইজি। আমি কিভাবে মানে ইয়ের জায়গাটা রেখে আসলে কাটিং করেছি সেটাও একটু দেখবেন, খেয়াল করবেন। তারপরে এই যে বসিয়ে দিলাম। বসিয়ে উপর থেকে আরেকটু মিডিয়া আমি দিয়ে দিব। খুবই ইজি প্রসেসিং। তারপরে পানি দিয়ে জায়গায় রেখে দেওয়া, ব্যাস এতটুকুই। খুব সুন্দর করে এটা রুট চলে আসবে আশা করি।
তো আপনাদের এইভাবে করতে পারেন আসলে, আপনারা যারা নতুন বাগানে গাছ কাটিং করতে ভয় পান, গাছ নিতে ভয় পান, তো নতুন চারা করতে ভয় পান, ইনশাল্লাহ ভিডিওটা দেখার পরে আর আপনাদের খুব একটা কষ্ট হবে না আশা করি। তো এইভাবে আসলে বসিয়ে দিলাম। এই কাজটা করেছি আমি গতকাল শুক্রবার, আর আজকে হচ্ছে শনিবার, ভয়েসটা দিচ্ছি আজকে। আজকে সকাল থেকে সারাদিন আমি বাগানে কাজ করছি। সকালে প্রথমে একটু মনে হলো যে আজকে তো কোনো কাজ নাই, যাই বারান্দায় একটু আমার দোলনাতে বসি, অনেক দিন দোলনাতে বসা হয় না। একটু দোলনাতে বসে, এটা পাতাটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। পাতা দেখলেই আসলে মন ভরে যায়। তো দোলনায় বসার পরে মনে হচ্ছে, চারদিকে তাকিয়ে মনে হচ্ছে এই পাশটা একটু নোংরা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে। এই গাছের গোড়াটা একটু মাটি শক্ত হয়ে গেছে, এটা একটু কুচিয়ে দিতে হবে। ওই গাছের একটু পাতাগুলো, অনেকগুলো পাতা, মরা পাতা হয়েছে, ফেলে দিতে হবে। বিশ্বাস করেন, সকাল 11টায় বসছি, বসে 1:30টার সময় উঠছি, উঠে গোসল করে নামাজ পড়ে খেয়ে আবার বারান্দায় বসছি, তখন বাজে হচ্ছে 2:30টা। 4টা, 4:30 পর্যন্ত করছি, করে নামাজ পড়ে আবার এই যে মাত্র এসে আমি ভয়েস দিচ্ছি। শরীরটা এত বেশি ক্লান্ত, মানে ভয়েস দিতেও আসলে ভয়েসে আমার ক্লান্তি ভাবটা চলে আসছে। তো আসলে কিছু করার নাই, এইভাবেই আসলে একটু ক্লান্ত হলেও আসলে মনের শান্তি, যে যখন এই পাতাগুলো দেখি না, তখন আসলে মনের শান্তিটা অন্যরকম হয়, ক্লান্তিগুলো দূর হয়ে যায়। এই যে সবগুলো আমার লাগানো হয়ে গেল, এটা আমি একদম খোলামেলা জায়গায়, পর্যাপ্ত আলো বাতাস পাই এরকম একটা জায়গায় আমি রেখে দিব। তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।